তো আজকে কিন্তু একটু মুরগি নিলাম আর কি রান্না করার জন্য। তো ভাবলাম একটু মুরগি রান্না করি। তো মুরগিটা কিন্তু একটা হালকা ভাজি করে রান্না করবো আর কি। তো আমি কিন্তু শুধু মুরগি রান্না করবো না, সাথে কিন্তু শিং মাছ বোনা করবো আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা করলাম আর কি। তো ভাবলাম আজকে একটু হালকা ভাজি করে রান্না করি। তো কষায় রান্না করলেও কিন্তু ভালো লাগে, আর এভাবে কিন্তু হালকা ভাজি করেও রান্না করলে কিন্তু ভালো লাগে। তো প্রতিদিন কিন্তু একভাবে রান্না করলে কিন্তু তরকারি একদমই খেতে ভালো লাগে না। তো এক এক দিন কিন্তু এক একভাবে আলাদা আলাদা করে একটু রান্না করতে হয় আর কি। তো এখানে কিন্তু একটা হালকা ভাজি করে নিয়ে আমি কিন্তু আলুগুলো একটু সাথে হালকা ভাজি করে নিলাম আর কি। তো আলুগুলা ভাজি করে নিয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু মশলা দেওয়া দিলাম আর কি। তো মশলা কিন্তু আমি কিন্তু ব্লেন্ডারে করে নিছি। তো মশলা দিয়ে কিন্তু আমি কিন্তু মুরগিটার সাথে আলুটার সাথে দিয়ে দিতেছি আর কি। তো দিয়া তারপরে কিন্তু আমি কিন্তু একটু ভালো মতো কষায় নিবো আর কি। তো তরকারি কিন্তু মাংস তরকারি বলেন, যে কোনো ধরনের তরকারি কিন্তু একটু ভালো মতো কষাইলে কিন্তু তরকারিটা কিন্তু খাইতে ভালো লাগে। তো সবসময় কিন্তু আমি ভিডিওর মধ্যে বলি, তো তরকারি কিন্তু একটু ভালো করে কষাইলে কিন্তু তরকারিটা কিন্তু খাইতে অনেক মজা হয়। তো সাথে কিন্তু 2টা মুরগির পা আছে, তো দেখলে বলতে পারেন যে সাথে মুরগির পা দিছি। তো অনেকে কিন্তু মুরগির এই পাটা পছন্দ করেন না। তো আমার কাছে কিন্তু এই মুরগির পা বলেন, ঘিলা বলেন, গলা বলেন, হাত বলেন, এগুলা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আর সাথে কিন্তু আমি কিন্তু আলু দিছি একটু বেশি করে, কারণ আমাদের ঘরে কিন্তু আলুটা কিন্তু একটু বেশি পছন্দ করে। তো হয়তোবা অনেকে কিন্তু পছন্দ করেন না। তো ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু একটু আলুটা একটু বেশি করে দিতে হয়। তো বাচ্চা কাচ্চা কিন্তু একটু আলুটা কিন্তু একটু বেশি পছন্দ করে। আর আমাদের ঘরে আলু বলেন একটু ঝোল বলেন, দুইটাই কিন্তু সবাই পছন্দ করে। তো এখানে কিন্তু তরকারিটা কিন্তু আমি রান্না করে নিছি আর কি। তো এভাবে কিন্তু হালকা ভাজি করে মুরগি রান্না করলে কিন্তু মুরগিটা কিন্তু খাইতে ভালো লাগে। তো দুইভাবে রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে আর কি। তো এখানে কিন্তু আমি কিন্তু শিং মাছটা ভাজতে বসাই দিলাম আর কি। তো শিং মাছটা কিন্তু একটু ভাজি করে নিতেছে আর কি। তো শিং মাছটা কিন্তু আমি ভুনা করবো আর কি। তো শিং মাছ কিন্তু যেভাবে রান্না করে, ভুনা বলেন, ঝোল করে বলেন, তারপরে তরকারি রান্না করেন, যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু খাইতে ভালো লাগে। তো আমার কাছে কিন্তু শিং মাছটা কিন্তু অনেক পছন্দ। আর আমার কাছে কিন্তু বড় মাছ কিন্তু তেমন একটা একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু বড় মাছ তেমন একদম খাই না। তো এখানে কিন্তু মাছটা ভাজি করে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা ভাজি করে না, তারপরে কিন্তু মশলা দেওয়া দিলাম। মশলাটা ভালো মতো কষায় তারপরে মাছটা কিন্তু সাথে দেওয়া দিলাম আর কি। তো দিয়া তারপরে এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো তারপরে কিন্তু একটু জাল করে নিতেছি আর কি। তো আমি কিন্তু একটু শুকনা শুকনা করে রান্না করবো। তো আজকে কিন্তু ধনিয়া পাতা নাই, তো তার জন্য ধনিয়া পাতা দিতে পারলাম না আর কি। তো ধনিয়া পাতা দিলে কিন্তু ভুনাটা একটু খাইতে আরও বেশি ভালো লাগলো হলো আর কি। তো ধনিয়া পাতা ছিল না, তার জন্য ধনিয়া পাতা দিতে পারিনি আর কি। তো সাথে কিন্তু আমি কিন্তু এখানে কুকারের মধ্যে ভাত বসাই দিছি। তো কুকারের মধ্যে ভাত বসাই দিলে কিন্তু মার গালার কোনো ঝামেলা থাকে না। তো এটা কিন্তু একটা সুবিধা আর কি। তো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আর কি। আর বেশিক্ষণ না, আর 5 মিনিট বসাই রাখলে আমার ভাতটা হয়ে যাবো আর কি। তো এখানে কিন্তু আমি কিন্তু মাছটা কিন্তু রান্না করে নিছি আর কি। তো আমি কিন্তু আরেকটু শুকনা শুকনা করবো আর কি। তো সবাই ভালো থাকেন আর কি, আমার জন্য দোয়া করেন আর কি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করেন আর কি। আর রান্নার পরে কিন্তু কিচেন রুমটা কিন্তু একটু পরিষ্কার করতে হয়। তো কিচেন রুমটা কিন্তু পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতেও, আবার দ্বিতীয়বার রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় রান্নার পরে তারপরে সাথে সাথে কিন্তু আমি চুলা কিচেন রুমে সব কিছু কিন্তু একসাথে কিন্তু পরিষ্কার করে নিই আর কি। তো এভাবে কিন্তু কিচেন রুমটা কিন্তু সাথে সাথে কিন্তু মুছা নিলে কিন্তু কিচেন রুমটা কিন্তু সবসময় একটু পরিষ্কার থাকে আর কি। আর কিচেন রুম কিন্তু পরিষ্কার থাকলে কিন্তু কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে। আর শুধু কিচেন রুম না,